মাগো বাড়ি থেকেও আসনি, কয়টা জাকাত ফেতরা টাকা দিবা? কে আবার ডাকাটা কি করে? ও চাচা আপনি? চাচা আপনি এই বয়সে ভিক্ষা করেন, আপনার ছেলে মেয়ে নাই? আছে বাজান, এক ছেলে। তে আমারে বাদ দেয় না বাজান, আমি একা একা চলি। এই জাকাত ফেতরা টাকা উড়াইয়া তারপরে খাই। আপনার ছেলে আপনার খাবার দেয় না? কেমন ছেলে? চলেন যাই, আপনার ছেলের সাথে সরাসরি কথা বলবো আজকে। বাড়িতে কেউ আছেন? একটু বাইরে আসেন, কথা আছে। কে ভাই আপনি? রমজান মাসে এত ডাকাডাকি করতেছেন? আপনি আমারে চিনবেন না? এটা আপনার কি হয়? এই লোক আমার আব্বা। কেন, কি হয়েছে? আপনি এত বড় বাড়িতে থাকেন আর আপনার আব্বা জাকাতের টাকা ভিক্ষা করে? ভিক্ষা করলে আমি কি করতাম? কি করবেন মানে? আপনার আব্বারে খাওয়া দাওয়ার টাকা পয়সা দিবেন না? আরে ভাই, আপনার কি মাথা নষ্ট? এই যোগে কেউ কাউরে খাওয়ায়, টাকা পয়সা দেয়? কি কইতাছেন আপনি? আল্লাহ কি আপনার টাকা পয়সা কম দিছে? নিজে কাম কইরা টাকা পয়সা জোগাইছি, সন্তানদের ভবিষ্যৎ আছে। যদি উল্টাপাল্টা জায়গায় টাকা পয়সা খরচ করি, সন্তানদের কি হইব? অবশ্যই আপনি আপনার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করবেন, কিন্তু নিজের জন্মদাতা বাবার খোঁজ খবর নিবেন না। এটা তো সন্তানের উপর পিতামাতার হক। কই পাইছেন আপনি এই কথা? আমি তো কোথাও পাই নাই। বাপ মার আবার হক আছে। আপনি মুসলমান, আপনি এটা জানেন না? কোরআন এবং হাদিসে কত জায়গায় বাবা মার হকের কথা বলা হয়েছে। শুনেন ভাই, আমার বাবা আমারে শিখাইছে কিভাবে টাকা পয়সা জমাইয়া বড় হইতে হয়। আমারে যেখানে পড়াশোনা করাইছে সেখানেও এটাই শিখাইছে কিভাবে টাকা পয়সা কামাইয়া বড় হইতে হয়। আমি সে অনুযায়ী চলতাছি। এখানে তো বাবা মায়ের কোনো হকের কথা নাই। চাচা, আমি তো মনে করছিলাম আপনার ছেলে খারাপ, আপনার হক নষ্ট করতেছে। এখন যা বুঝলাম, আপনি আপনার ছেলের হক নষ্ট করছেন। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেক মা বাবা তার সন্তানকে ধর্মীয় শিক্ষা দেবে। সে ধর্মীয় জ্ঞানের মাধ্যমে ভালো একজন মানুষ হবে, প্রত্যেকের হক আদায় করবে, কারো হক নষ্ট করবে না। আর আপনি আপনার সন্তানকে যে শিক্ষা দিছেন, আপনার সন্তান আপনাদের সেই ব্যবহারই করতেছে। আমরা মনে করি সব দোষ সন্তানের। এখানে যে বাবা মারও দোষ আছে, এটা আমরা বোঝার চেষ্টাও করি না। কালে মানুষে